সকালবেলা খুব একটা আমি ভাত খেয়ে বেরোই না, কিন্তু যেহেতু আজকে আমার ফেভারিট মাটন, তাই আমি ভাত খেয়ে বেরিয়েছিলাম। আর তনু আজকে ছুটি পেয়েছে বলে আজকে আমি যাব ওর কেনাকাটি করতে। আমি বাড়ি থেকে গেছিলাম আর ও ওখান থেকে এসেছিল। বেরিয়েই আগে আমরা ফার্স্টে মা ওর জন্য মাটন করে পাঠিয়েছিল, আমি ওকে সেটা দিয়েছিলাম, আর ও আমার জন্য অনেক কিছু এনেছিল, সেটাও আমায় দিয়ে দিয়েছিল। আর এই দোকানে এই শাড়িটা ভালো লাগলেও আমি চাই না ও এরকম শাড়ি পরুক, তাই আমি ওকে এটা নিতে দিইনি। আর আমি ওকে কনস্ট্যান্ট বলছি, চল আমি এখানে ভালো একটা শাড়ির দোকান দেখে রেখেছি, সেখানে তোকে নিয়ে যাব। ওকে যে যেখানে বলছে ও সেখানে চলে যাচ্ছে, আমার মাথা গরম হয়ে যাচ্ছিল। সেখান থেকে আমার মেটেরিয়াল কেনাকাটির ছিল, কিছু জুয়েলারি তো কিনে নিয়েছিলাম। আর ও আবার এখানে ফল খেতে দাঁড়িয়ে পড়েছে, তারপর আবার ঘুগনি, মানে আগেই ও খাওয়া শুরু করে দিয়েছে। আর এই দোকানটা আমি আগের দিনই বলেছিলাম, এই দোকানে কি ভালো ভালো শাড়ি পাওয়া যায়। আর ওর জন্য আমি এই শাড়িটা পছন্দ করে দিয়েছিলাম। আমার মনে হয় ওকে এই ধরনের শাড়ি পরলেই সবথেকে বেশি মানায়। আর এখানে ঝগড়া শুরু হয়ে গেছে দামাদামি নিয়ে। আর দেখো, শাড়িটা আমার গা থেকে খুলতেই ইচ্ছে করছে না, এত ভালো ছিল। তারপর সেখান থেকে আমরা শাড়ি কিনে গেছিলাম পিসের দোকানে। আজকে সব কিছুই ওর কেনাকাটি করেছি আমি। আর আমি বুঝতে পারি না, এত দাম দিয়ে শাড়ি কিনে কেন ওরা ডিসাইড করবে আমরা কীরকম ব্লাউজ বানাবো। আমার তো একদম ভাল লাগে না। আমরা কিরম পরবো সেটা আমরা ঠিক করব। তো যাই হোক, এটা নিয়ে আমার খুব মাথা গরম হয়ে গেছিলো। এরপর সেখান থেকে আমরা পিস সিলেক্ট করে আমি বাড়ি ফিরেছিলাম।